আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বিভিন্ন বিষয়ে অনার্স রয়েছে এবং তোমাদের অনার্সে একটি জিই পেপার পড়তে হয়, তোমাদের যদি ফিলোসফি জিই পেপার থাকে তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। তোমাদের যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়ে অনার্স থাকে তাহলে অনার্সের নোটস আমাদের কাছ থেকে পেয়ে যাবে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত এই 3টি অনার্সের কমপ্লিট নোটস রেডি আছে। এসএসসি পেপার, জিই পেপার, সমস্ত পেপার পেয়ে যাবে। আর 5টি পেপার তোমাদের অনার্সের 3টি, জিই 1টি এবং এসএসসি মিলিয়ে 5টি পেপারের পরীক্ষা দিতে হবে 4th সেমিস্টারে। 5টি পেপারের প্রশ্ন উত্তর একসঙ্গে পেয়ে যাবে মাত্র 1100 টাকায়। 1100 টাকায় তুমি কমপ্লিট নোটস পেয়ে যাবে 4th সেমিস্টারের জন্য। যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই 3টি বিষয় তোমাদের অনার্স থাকে কোনো ছাত্রছাত্রীর, তাহলে এই 3টি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ে যদি অনার্স থাকে 1100 টাকায় কমপ্লিট পেয়ে যাবে। যদি কোনো একটি পেপার নিতে চাও তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে। আর এই জিই পেপার, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এডুকেশন যে কোনো বিষয়ে যদি জিই বিষয় থাকে তাহলে জিই পেপারের জন্য তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। প্রতিটি জিই পেপারের নোটস পেয়ে যাবে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করো, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোট সংগ্রহ করো। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপিটা, অরিজিনাল রিসিভ কপিটা হোয়াটসঅ্যাপে সেন্ড করবে এবং তুমি ইউনিভার্সিটি এবং সেমিস্টার উল্লেখ করে, বিষয় উল্লেখ করে মেসেজ করবে। আমি মেসেজ দেখার সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। পেমেন্ট করার পর তোমরা কোনো রকমের টেনশন করবে না, তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় নেই এখানে, তাই একদম নিশ্চিন্ত থাকতে পারো। তবে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গ্রুপের মেসেজ দেখে কখনোই নোট সংগ্রহ করতে যাবে না, তাহলে তোমরা ফ্রডের শিকার হবে এবং তোমরা প্রচণ্ড পরিমাণে ঠকবে। তাই তোমরা সেই জায়গায় কখনোই যাবে না বা ফ্রি মেসেজ দেখে কোনো লিঙ্কে ক্লিক করবে না, কারণ কালকে প্রচুর মেসেজ আমার কাছে এসেছে এবং প্রত্যেকেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করে বলছে যে রিচার্জ করে দিচ্ছে 1 মাসের জন্য ফ্রি রিচার্জ। এই রকম ফ্রি রিচার্জের কথা শুনে যে লিঙ্কে ক্লিক করতে বলবে তোমরা কেউ লিঙ্কে ক্লিক করবে না, তাহলে তোমাদের সর্বনাশ হয়ে যেতে পারে। তাই সবসময় সাবধান থাকবে, নিজেরা সুরক্ষিত থাকবে, অর্থ সবসময় নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করবে, কোনো রকমের প্রলোভনে পা দেবে না, আর ওই সমস্ত নাম্বারগুলো ব্লক করবে। দেখো, 4th সেমিস্টার ফিলোসফি অনার্স জিই, অর্থাৎ যাদের অন্যান্য বিষয় অনার্স রয়েছে এবং তোমাদের জিই পেপার রয়েছে তোমাদের জন্য এটি। দেখো, তোমাদের সিলেবাসে রয়েছে ওয়েস্টার্ন লজিক, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024 আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। কারণ এই তোমাদের ফিলোসফির আলাদাভাবে কোনো সাজেশনের লিস্ট আমরা তৈরি করিনি। এখানে যে পিডিএফ কপি, সেই পিডিএফ কপিটা থেকেই তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি। সেই সাজেশনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে, এগুলো পড়লে তোমরা পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। যারা লজিক পারবে না তারা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখবে, আর যারা লজিক পারবে তারা লজিক প্র্যাকটিস করবে আর এই প্রশ্নগুলো দেখে রাখবে। আর যদি তোমরা এই প্রশ্নোত্তরে এই পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকা পেমেন্ট করে দিয়ে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তরের পিডিএফ কপি তোমরা সংগ্রহ করে নিতে পারো। দেখো, সাজেশনের প্রথম প্রশ্ন, অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণের বিশদভাবে ব্যাখ্যা করো। এরপরে এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে পরপর, আমাদের সাজেশনের লিস্ট আলাদাভাবে করা নেই। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি রয়েছে। 2 নম্বর প্রশ্ন, বচনের বিরোধিতা বলতে কি বোঝো? প্রথাগত চতুষ্কোণ ও অ্যারিস্টটলীয় বিরোধ চতুষ্কোণের মধ্যে পার্থক্য দেখাও। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, পূর্বগ অস্বীকৃত জনিত দোষ, অনুগ স্বীকৃত জনিত দোষ বলতে কি বোঝো? প্রতিটি দোষ দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। তারপরে দেখো, উপমা যুক্তি কি? এই যুক্তিকে আরোহ যুক্তি বলা হয় কেন? উপমা যুক্তি কি আরোহ যুক্তির মতো বৈধ হতে পারে? ব্যাখ্যা করো। অথবা উপমা যুক্তি কি যুক্তিকে অগৌণ বা আরোহী বলা হয় কেন? উপমা যুক্তি কি অবরোহী যুক্তির মতো বৈধ হতে পারে? এরপরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য প্রসঙ্গে গতানুগতিক ভাষ্য ও বলীয় ভাষ্যের উভয় আলোচনা করো। এরপরে 6 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য প্রসঙ্গে গতানুগতিক ভাষ্য বলীয় ভাষ্য উভয় আলোচনা করো। উভয় ভাষ্যের ভিত্তিতে বিরোধ চতুষ্কোণ ব্যাখ্যা করো বা বিচার করো। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, বচনের বিরোধিতা কাকে বলে? অসম বিরোধিতা কি প্রকৃত বিরোধিতা? তারপরে দেখো, ন্যায়ের সংস্থান কাকে বলে? বিভিন্ন প্রকার সংস্থানের একটি উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, শতসত্য শতমিথ্যা ও আপত্তিক বচনাকারের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো।
তারপরে দেখো প্রশ্ন 10 নম্বর, অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য করো। তারপরে 11 নম্বর প্রশ্ন, বস্তুগত বিবর্তন কি ও এই অনুমানের নিয়মগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায়? তারপরে 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বচনগুলির বস্তুগত বিবর্তন করে দেখাও। এখানে কিছু বচন দেওয়া রয়েছে এবং তার বিবর্তন করে দেওয়া রয়েছে। এখানে অবরোহ আরোহ যুক্তির মধ্যে পার্থক্য করো। 13 নম্বর প্রশ্ন। তারপর 14 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের ভিত্তিতে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি ব্যাখ্যা করো। এরপরে অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে, আরোহ অনুমানের প্রাক কল্পনা রূপে প্রকৃতির একরূপতা নীতি সংক্ষেপে আলোচনা করো। এরপরে 15 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সংক্ষেপে উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ডগুলি আলোচনা করো, অথবা উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ড সম্পর্কে আলোচনা করো, অথবা উপমা যুক্তি মূল্যায়নের শর্তগুলি কী কী উদাহরণ সহ ব্যাখ্যা করো। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে আসবেই। যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তোমরা যদি লজিক নাও করো তাও এই প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় কমন পেয়ে যাবে। কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের তথা প্রমাণের প্রকৃতিরূপে মিলের ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো, অথবা কপিকে অনুসরণ করে মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখনই এই নোটসগুলো সংগ্রহ করো এবং এখন থেকে পড়াশোনা করো। দেখো 17 নম্বর প্রশ্ন, মিলের সহপরিবর্তন পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা যুক্তি সহ বিচার করো। এখানে অথবা দেওয়া রয়েছে। মিলের পরিশেষ পদ্ধতি সবিচার ব্যাখ্যা করো। তারপর 19 নম্বর প্রশ্ন, মিলের পরীক্ষামূলক পদ্ধতিগুলি অপসারণের সূত্রগুলি সাহায্যে ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, অন্যই ব্যতিরেকী পদ্ধতি সবিচার আলোচনা করো, বা মিলের অন্যই ব্যতিরেকী যুগ্ম পদ্ধতির সবিচার আলোচনা করো। তারপরে 21 নম্বর, বৈজ্ঞানিক আরোহ অনুমান ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লেখো। তারপর প্রশ্ন, বহু কারণবাদের উপরে একটি সমালোচনামূলক আলোচনা করো, অথবা কারণ বলতে কী বোঝো, বহু কারণবাদের একটি সমালোচনামূলক আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, ভালো ও মন্দ উপমা যুক্তির পার্থক্য দেখাও। ভালো উপমা যুক্তি বা মন্দ উপমা যুক্তি যদি আলাদাভাবে দেয় এবং বলে উদাহরণ সহ আলোচনা করো, তাও এই প্রশ্নের মধ্যেই সেই উত্তর দেওয়া রয়েছে, সেইভাবে তোমরা উত্তর করতে পারবে। 21 নম্বর প্রশ্ন দেখো, আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য কি? কেবলমাত্র আবশ্যিক শর্তের দিক থেকে কি ধরনের লক্ষণ নির্ণয় করা যায়? তারপরের প্রশ্ন, বলীয় ভাষ্য অনুযায়ী ব্রাহ্মণ টিপ এবং ফিসাপো অবৈধ কেন? এখানে উত্তর করে দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, আধুনিক ভাষ্য অনুসারে ফিলাপটোন ও ড্যারাপটিভ বৈধ মূর্তি নয় কেন? এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই সাজেশনের প্রশ্ন অনুযায়ী এটা পিডিএফ কপি তুমি দেখতেই পাচ্ছ। এইভাবে শর্ট প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। তোমরা যদি এই পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমরা সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে এবং এগুলো পড়লে তোমরা পরীক্ষায় মোটামুটিভাবেই তোমরা পাস করে যাবে। কারণ তুমি যদি খুব ভালো ফলাফল করতে চাও তাহলে তোমাকে লজিক অবশ্যই জানতে হবে। তাই এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো অবশ্যই তুমি 40 বা 50%-এর উপরে তুমি মার্কস পেয়ে যাবে। আর যদি তুমি 100% কমন পেতে চাও তাহলে তোমাকে লজিক জানতে হবে এবং লজিক প্র্যাকটিস করতে হবে। আর যদি যারা লজিক জানো না তোমরা এই নোটসগুলো মুখস্থ করতে পারো। এই নোটসগুলো পড়লেই তুমি 50%-এর উপরে মার্কস পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।